মঙ্গলবার রাতে আনুমানিক 10টা নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো বিষধর গোখরো সাপ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। জানা গিয়েছে, শঙ্কর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে, আর সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। জানা গেছে, শঙ্করবাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগেই বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন। এদিন রাতের খাবারের শেষে শঙ্করবাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা। খবর যায় সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার তিনি বলেন, পরিবারের লোকেরা আমাকে খবর দেন, তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি। পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে এই নিয়ে তৃতীয়বারের মতো সেই বাড়ি থেকে গোখরো সাপ উদ্ধার হয়েছে বলে আরো জানা গেছে। রীতিমতো পুরোপুরিভাবে আতঙ্কিত রয়েছেন সেই পরিবারবর্গ, কেননা তারাও বুঝে উঠতে পারছেন না কিভাবে এলো। সাপ দেখলাম, সিঁড়ি থেকে নাম ছিল নিচে, হ্যাঁ, তারপর আমি দেখছি বড় সাপ কড়া কাটছে এভাবে করে। তারপরে আমি খবর দিলাম মঙ্গলবাড়িতে, তারপরে এসে ধরে নিয়ে গেল। কি সাপ আছে ওটা? কি সাপ আছে? গহমা সাপ ছিল। কত বড়? মোটামুটি 3-4 হাত লম্বা। আগেও একটা আমি নিয়ে গেছি, একবার মাঝে একবার পাইনি, হোলির দিন এসেও সাপটা পাইনি। তো আজকে দুটো সাপ বেরিয়েছে। মানে এই সময়টা সাপেদের মিলনকাল, মানে যে কোনো সাপেরা, মানে যারা অ্যাডাল্ট সাপ তাদের একটা মিলনকাল প্রক্রিয়া চলছে। তো এক খাওয়া দাওয়া, এক মিলনকালের জন্য বাইরে বেরোচ্ছে প্রতিনিয়ত। আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল, এই এদের সিঁড়িঘরে